নির্বাচন কমিশনের এই যে দপ্তর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে হচ্ছে নির্বাচন কমিশনের দপ্তর, আর ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলে যেখানে ডেটা সেন্টার সেইখানে আগুন লেগেছে। এবং তারপর নির্বাচন কমিশনে যারা কাজ করছিলেন, যারা আধিকারিকেরা যারা ছিলেন, যে কর্মীরা যারা ছিলেন এই দুটো ফ্লোরে অর্থাৎ সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে কাজ করেন, তাদের সঙ্গে সঙ্গে সেই অফিস ফাঁকা করে দিতে বলা হয়। ভোট গণনা চলছিল সেই সময়, ঠিক সেই সময় এই আগুন লাগার ঘটনা ঘটে। পোড়া গন্ধ পাওয়া যায়, ছবিতেও দেখেও বুঝতে পারছেন, প্রত্যেকে নাকে রুমাল দিয়ে আছেন। সিঁড়ি দিয়ে লিফট ব্যবহার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। সিঁড়ি দিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যারা কাজ করছিলেন প্রত্যেকে তারা নিচে নেমে আসেন, খালি করে দেওয়া হয় পুরো বিল্ডিং। বামা লরির যে বিল্ডিং সেই বিল্ডিং পুরোপুরি খালি করে দেওয়া হয়। মুখে কাপড় বেঁধে বাইরে বেরিয়ে আসেন কমিশনের আধিকারিক এবং কর্মীরা। আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, আমি এইটা খুব স্পেসিফিক্যালি জানতে চাইছি যে আগুনটা নির্বাচন কমিশনের দপ্তরে লাগেনি, নির্বাচন কমিশনের দপ্তর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তার নিচে ফার্স্ট ফ্লোরে আগুনটা লেগেছে এবং যে কারণে কমিশনের অফিসকে খালি করে দেওয়া হয়েছে। ইন ডিটেল একটু যদি দর্শকদের জানাও আগুনটা কোথায় লাগলো, এই মুহূর্তের পরিস্থিতি। দেখো, বামান অ্যান্ড লরি বিল্ডিং, এটা বামান অ্যান্ড লরি বিল্ডিং এর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে নির্বাচন কমিশনের অফিস এবং ফার্স্ট ফ্লোরে আগুন লেগেছে। সেটা নির্বাচন কমিশনের অফিস নয়, ওটা ডেটা সেন্টার, বামান অ্যান্ড লরি বিল্ডিং এর ডেটা সেন্টার। এছাড়াও কিন্তু আমি পুরো বিল্ডিংটা একবার দেখিয়ে দিচ্ছি, তার ওপরেও কিন্তু অনেক ফ্লোর রয়েছে, অন্যান্য অফিস রয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে আগুনটা যেটা লেগেছে সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরে লেগেছে এবং আগুন লাগার সঙ্গে সঙ্গেই কিন্তু খবর আসে যে এই পুরো বিল্ডিং ভ্যাকেট করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু যারা নির্বাচন কমিশনের সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে ছিলেন তারা প্রত্যেকে আধিকারিকরা এবং অন্যান্য লোকজনও কিন্তু তারা নেমে আসে। এবং তার সঙ্গে আরও একটা কথা বলে দিই, শুধুমাত্র যেহেতু আমরাও কিন্তু সেকেন্ড ফ্লোরে ছিলাম, ওখানে পুরো নির্বাচন কমিশনের যেখানে তথ্য আসছিল, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আসছিল, আজকে কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল আসছিল, সেই সমস্ত রাউন্ডের আপডেট দিচ্ছিলাম। সেই সঙ্গে সঙ্গে কিন্তু খবর আসে যে আপনাদের পুরো বিল্ডিং ফাঁকা করে দিতে হবে, বিল্ডিংয়ের নিচে নেমে যেতে হবে। কী কারণ না আগুন লেগেছে, কী কারণে আগুন লাগলো? ফার্স্ট ফ্লোরে যাওয়ার চেষ্টা করি, ডেটা সেন্টারে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ডেটা সেন্টারে দেখা যায় যে একেবারে ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম ছিল সেখানে, বেশ কিছু ওখানে যারা কাজ করছিলেন ছিলেন। ডেটা সেন্টারের ভেতরে ঢোকার চেষ্টা করি, কিছুটা আমরা ছবি করার চেষ্টা করেছিলাম, সেখানে দেখা যাচ্ছে একদম পোড়া গন্ধ, এমন পোড়া গন্ধ যেখানে থাকার কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল, কারণ প্রত্যেকে কিন্তু মুখে রুমাল বেঁধেছিলেন এবং একেবারে ধোঁয়ায় ধোঁয়ায় হয়ে গেছিল। আর কিছুক্ষণ হলে দেখা যাচ্ছে কতটা এই ঘটনা কতটা দুর্ঘটনা ঘটতে পারতো সেটা একটা বড় প্রশ্ন, কারণ সঙ্গে সঙ্গে কিন্তু বিল্ডিং ফাঁকা করে দেওয়া হয় এবং যেহেতু গুরুত্বপূর্ণ দিন এবং সেক্ষেত্রে পুরো বিল্ডিংয়ে কিন্তু মানুষজন কাজ করছেন, লোকজন কাটছেন, কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন এবং সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু নিচে নামানো হয়। এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে যে ফার্স্ট ফ্লোরে অনেকটাই আগুন নিয়ন্ত্রণে করা গেছে, কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। না, আমাদের বলা হলো কি ফার্স্ট ফ্লোরে যে বালমা লরি অফিস আছে, আমাদের অফিস তো সেকেন্ড থার্ড ফ্লোরে আছে, ওখানে একটু আগুন লেগে গেছে। তো আমাকে পুলিশ বললো আর আমাদের স্টাফ বললো, আমাদের অফিসার বললো নিচে যাওয়ার জন্য, আমরা নিচে এলাম। তো নির্বাচন চলছিল, সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে, সব কিছুই আমরা পাচ্ছিলাম। যদিও নির্বাচনের সঙ্গে সঙ্গে হঠাৎ করে এই ধরনের একটা ইনসিডেন্ট, কি বলবেন? অবশ্যই এটা খুবই একটা অনভিপ্রেত একটা। না, আমাদের যে আছে মতগণনা চলছে কালীগঞ্জে, মতগণনা নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের সিও অফিস আছে, এখানে আমরা মনিটরিং করছি, সব করছি। আগুন নেমে যাবে, আমরা চলে যাবো উপরে। আমরা আর ইলেকশন কেমন চলছে? ইলেকশন তো ভালো হলো, কাউন্টিং খুব ভালো চলছে, এটা সুষ্ঠুভাবে কাউন্টিং চলছে, পিসফুলি কাউন্টিং চলছে, কোনো কমপ্লেন্ট নেই কাউন্টিংয়ে।